Assalamu alaikum. I hope you are all having a good day. This is Wadud. Welcome back with me another video. আজকে আমি আপনাদের সামনে কথা বলবো। আজকে এখানে এইচএসসি ইংলিশ গ্রামার ফর 2026 ব্যাচের জন্য A to Z আমি আপনাদেরকে ফ্রি দেওয়ার চেষ্টা করব। যারা অনলাইনে নিউ টিচার আছেন, এক্সপেরিয়েন্স কম, যারা টেকনিক দিয়ে ছাত্রদেরকে আরো ভালো করে পড়াতে চান, I will try my best to do something here. আপনারা যদি এখান থেকে দেখেন, I don't think so. You need to go to any teacher. So কথা না বাড়িয়ে আজকে আমরা গ্রামারের প্রত্যেকটা স্পেশাল ফ্রেজ নিয়ে আলোচনা করব এবং this has been taken special phrases কুমিল্লা বোর্ড 2019. তো আমরা প্রথমে এখানে লক্ষ্য করব লেখা আছে what does look like. আমরা যেখানে প্রথমে এরকম একটা বক্স দেওয়া থাকবে, এই দুটো বক্সে 10টা দেওয়া থাকবে। এই 10টা থেকে আপনাদের একটু বুঝে বাংলা যদি না বুঝতে পারেন তাহলে মুখস্থ করে that is never ever possible for anyone to answer. So দেখেন এখানে প্রথমে লেখা আছে what does look like. এখন আমি প্রথমে আপনাদেরকে বলে দেই what does look like এর মানে হচ্ছে যে এটা দেখতে কেমন। যেমন বাচ্চারা অনেক সময় বাবাকে জিজ্ঞাসা করতে যে বাবা ভূত দেখতে কেমন, বাবা what does এই যে দরদর যে মাঝখানে আছে এখানে আপনাকে দিতে হবে ভূত, তার মানে what does the ghost look like. শয়তান দেখতে কেমন what does the devil look like. আপনারা স্ক্রিনে লক্ষ্য করেন। এরপরে লক্ষ্য করে আসেন দেখেন হাউ টু মনে রাখবেন। হাউ টু হচ্ছে কিভাবে করতে হয়, হাউ টু সুইম কিভাবে সাঁতার কাটতে হয়, হাউ টু স্পিক ইংলিশ কিভাবে ইংরেজি বলতে হয়। এরপর আছে ইন অর্ডার দ্যাট আর সো দ্যাট এর অর্থ হচ্ছে যাতে করে কি করতে পারে এরকম মাথায় কাজ করতে হবে। যেমন আমি বেশি করে প্র্যাকটিস করতেছি যাতে করে ইংলিশ ফ্লুয়েন্টলি বলতে পারি, তাহলে ইন অর্ডার দ্যাট সো দ্যাট সাবজেক্ট ক্যান কুড। আমরা এটা কমপ্লিটিং সেন্টেন্সে পড়ছিলেন সো দ্যাট সাবজেক্ট ক্যান কুড। একইভাবে ইন অর্ডার দ্যাট এরপরে সো দ্যাট সাবজেক্ট ক্যান কুড যেরকম থাকে, ইন অর্ডার দ্যাট আর সো দ্যাট একই কথা, এরপরে সাবজেক্টের পরে ড্যাশের পরে সাবজেক্ট ক্যান কুড থাকবে। আমরা প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব, জাস্ট বাংলাটা বুঝেন যাতে করে কি করতে পারে। আর হাউ টু হচ্ছে কিভাবে করতে হয়। হোয়াট ডাজ এটা দেখতে কেমন, একটা ভূত হলে ভূতটা মাঝখানে ডটের জায়গায় বসিয়ে দিবেন। হোয়াট ডাজ দা ভূত লুক লাইক, হোয়াট ডাজ দা গস্ট লুক লাইক, এরকম করে করতে হবে। এরপর দেখেন ইট ইজ হাই টাইম। দেখেন এগুলো হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সের রুল। এখানে আপনি স্পেশাল ফ্রেজ ইউজ করতে পারতেছেন এবং যারা বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন প্র্যাকটিস করতে চান, যারা ইংলিশ স্পিকিং করতে চান, তারা অবশ্যই এই ভিডিওগুলো দেখবেন, কারণ স্পেশাল ফ্রেজ এগুলো আপনার সব জায়গায় লাগবে ইফ ইউ ওয়ান্ট টু ইমপ্রুভ ইউর ইংলিশ। তো লক্ষ্য করেন এখানে আছে ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইম মানে হচ্ছে এটাই উপযুক্ত সময়। যেমন এটাই উপযুক্ত সময় স্টপ স্মোকিং, এটাই উপযুক্ত সময় উই স্টপ করাপশন, আমাদের দুর্নীতি বন্ধ। মনে রাখবেন ইট ইজ টাইম বা হাই টাইম, এরপরে ভার্বের পাস্ট ফর্ম বসাতে হবে। এরপর আছে দেখেন ওয়াজ বর্ন, যে কোনো স্থান জন্ম এগুলোর সামনে আপনাকে ওয়াজ বর্ন ব্যবহার করতে হবে। এরপর লক্ষ্য করেন হোয়াট ইজ ইট লাইক। হোয়াট ইজ ইট লাইক এটা কেমন, হোয়াট ইজ ইট লাইক। যেমন আমি যদি বলি হোয়াট ইজ ইট লাইক সুইমিং ইন দ্য রিভার, হোয়াট ইজ ইট লাইক সুইমিং ইন দ্য ওশান, তার মানে সমুদ্রে সাঁতার কাটা কেমন। হোয়াট ইজ ইট লাইক মনে রাখবেন, এখানে শর্ট নোট রাখবেন। হোয়াট ইজ ইট লাইক ড্যাশের পরে একটা কি থাকবে, ড্যাশের পরে আইএনজি হবে এবং সেটা প্রশ্নবোধক হবে। এই কথাগুলো মনে রাখবেন। হোয়াট ডাজ লুক লাইক এখানে দুইটা ড্যাশ থাকবে, যেখানে দুইটা ড্যাশ দেখবেন ওখানে বুঝবেন হোয়াট ডাজ লুক লাইক, একটা জায়গাতে দুইটা ড্যাশ থাকবে। আর হাউ টু পরে হচ্ছে কিভাবে করতে হয়, কিভাবে সাঁতার কাটতে হয়, প্রশ্নবোধক থাকবে এবং এইটুর পরে মূল ভার্ব হয়, এবারটা দেখে নেবেন। ইন অর্ডার দ্যাট এর পরে সাবজেক্টের পরে দেখবেন ড্যাশের পরে সাবজেক্টের পরে ক্যান কুড থাকবে, আর এটা হচ্ছে যাতে করে কি করতে হয় শর্ট নোট রাখবেন। এরপর লক্ষ্য করেন ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়, এটার পরে ভার্বের পাস্ট ফর্ম দিতে হবে। ওয়াজ বর্ন সেটা যে কোনো স্থান অথবা সাল থাকতে পারে, সেই জন্য আপনাদের কি ব্যবহার করতে হবে, ওয়াজ বর্ন ব্যবহার করতে হবে। আমি দেখিয়ে দিব। হোয়াট ইজ ইট লাইক ড্যাশের পরে আইএনজি এবং প্রশ্নবোধক, ড্যাশের পরে আইএনজি প্রশ্নবোধক, এই কথাটা জাস্ট মাথায় রাখবেন। কারণ মনে রাখবেন টেকনিক দিয়ে আপনাকে মনে রাখতে হবে, ভাজার মতো মুখস্থ করে কোনো লাভ নাই এবং আপনাদের এখন আর কোনো কমন করবে না। দ্যাট ইজ ওয়াই এভরিবডি উইল হ্যাভ টু লার্ন ইংলিশ। ইংলিশ শিখতে হবে। আনলেস অর্থ হচ্ছে যদি না, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, যেরকম আমরা পড়তাম ইফ এর কন্ডিশনাল সেন্টেন্সে, যে তুমি যদি কঠোর পরিশ্রম না করো উন্নতি করতে পারবে না। ইউ ক্যানট প্রসপার ইন লাইফ আনলেস ইউ ওয়ার্ক হার্ড, এরকম হবে। লেস্ট এটা শর্ট নোট করবেন, ড্যাশের পরে সাবজেক্ট শুড ব্যবহার করতে হবে। আমাদের বইয়ে লেখা আছে পাশে বয় হয় এমন, পাশে বয় হয় এমন। আসলে পাশে বয় হওয়ার কিছুই নাই। ধরেন ছোট সময় আপনি গোসল করতেছেন পুকুর পাড়ে এবং সেই পুকুর পাড়ে আপনার মা আসছে, মা এসে বললো তাড়াতাড়ি উঠায় না হইলে সহায়।
এই যে না হলে কি করবে সেটা উল্টা চিন্তা করতে হবে। ধরেন আমি বিরাট করতেছি যে আমি প্রচন্ড লেখাপড়া করতেছি, আমাকে পাস করতে হবে, না হলে কি করতে হবে, যদি পাস করি তাহলে না হলে আমাকে কি করতে হবে, আমাকে পিঠা খাইতে হবে। তার মানে কি পাস করলে আদর করার কথা, কিন্তু উল্টা আপনি কি শাস্তি পাওয়ার কথা চিন্তা করতেছেন, এরকম। এরপর আছে দেখেন হ্যাড টু। আজান দিছে, আমরা একটু অপেক্ষা করি। তো আজানের পর আবার ফেরত আসলাম। এখন দেখেন প্রথমে এখানে লক্ষ্য করেন হোয়াট ইজ ইট লাইক। আমি যে কোশ্চেন গুলো থাকবে এগুলো আবার দেখাবো, আপনারা সবমিট করবেন। ড্যাশের পরে আইনজি থাকবে এবং প্রশ্নবোধক থাকবে। যে জায়গাতে ড্যাশের পরে আইনজি পাবেন এবং প্রশ্নবোধক থাকবে সেটা দেখলেই বুঝতে পারবেন এখানে হোয়াট ইজ ইট লাইক। আপনি কথাগুলো মাথায় রাখবেন, এগুলো হচ্ছে টেকনিক। এবং এটার বাংলা হচ্ছে এটা কেমন, হোয়াট ইজ ইট লাইক ওয়াকিং ইন দ্য মাউন্টেন, অন দ্য মাউন্টেন। তাহলে যদি আপনারা ড্যাশের পরে আইনজি পান এবং প্রশ্নবোধক পান, আবার লক্ষ্য করেন, এবং এটা কেমন এটা বাংলাতে মিলবে। এরপর লক্ষ্য করেন লেট অ্যালোন। লেট অ্যালোন চিন্তাই করা যায় না এমন, যেমন আমি একটা সাইকেলই কিনতে পারি না, আর প্রাইভেট কারের কথা সেটা তো চিন্তাই করা যায় না। আমি পরীক্ষায় পাসই করতে পারি না, আর এ প্লাস সেটা তো চিন্তাই করা যায় না, লেট অ্যালোন গেটিং এ প্লাস। ঠিক আছে। এরপর দেখেন আনলেস অর্থ হচ্ছে যদি না। লেস্ট মনে রাখবেন, এখানে লেস্ট অর্থ হচ্ছে সাবজেক্ট শুড। মনে রাখবেন সবসময় লেস্ট সাবজেক্ট শুড মাথায় রাখবেন। লেস্ট আই শুড, লেস্ট ইউ শুড, লেস্ট দে শুড, মাইট ইউজ করতে পারবেন। হ্যাড টু দেখেন এখানে হাউ টু, টুর পরে মূল ভার্ব, হ্যাড টুর পরে মূল ভার্ব হবে এবং এর বাংলা অর্থ হবে তে হয়েছিল। তে হয়েছিল থাকলে হ্যাড টু। যেমন আমাকে যাইতে হয়েছিল, পিতা মাতাদেরকে অনেক কষ্ট করতে হয়েছিল, আমাকে অনেক কষ্ট করতে হয়েছিল। ঠিক আছে, এইভাবে। তো লক্ষ্য করেন আমরা এখন একটা একটা দেখব। এখানে লেখা আছে দ্য চাইল্ড ক্যানট ওয়াক, বাচ্চারা হাঁটতে পারে না। দ্য চাইল্ড, এই বাচ্চাটা, আপনার সামনে একটা বাচ্চা আছে, বললেন এই বাচ্চাটা ক্যানট ওয়াক, হাঁটতেই পারে না, ড্যাশ রান ইন দ্য ফিল্ড। যে বাচ্চা হাঁটতে পারবে না সে মাঠে দৌড়ানোর কথা সেটা তো চিন্তাই করা যায় না এমন। তাহলে উত্তর কোনটা নেবেন? হোয়াট ডাজ লুক লাইক, যেখানে দুটো ড্যাশ থাকবে। হাউ টু, যেখানে ড্যাশের পরে মূল ভার্ব থাকবে, প্রশ্নবোধক থাকবে। ইন অর্ডার দ্যাট, কোনটা নেবেন? যাতে করে সাবজেক্ট ক্যান পুট, যেহেতু সাবজেক্ট ক্যান পুট নাই। ইট ইজ হাই টাইম, সাবজেক্টের পরে পাস্ট ফর্ম থাকবে, ড্যাশের পরে নাই। ওয়াজ বর্ন, হোয়াট ইজ ইট লাইক, ড্যাশের পরে আইনি থাকবে, এটা হলো না। লেট অ্যালোন, চিন্তাই করা যায় না এমন, তাহলে এটার আনসার হবে লেট অ্যালোন। আপনারা বুঝে নেবেন। বি নাম্বার লক্ষ্য করেন তারেক আহমদ ইজ এ রেনাউন্ড টিচার। তারেক আহমেদ হচ্ছে একজন স্বনামধন্য শিক্ষক। কি ড্যাশ ইন, আপনাদেরকে বলে দিই, এরকম যদি কোনো সাল অথবা স্থান দেখেন তাহলে নির্দ্বিধায় এখানে মনে রাখবেন হি ওয়াজ বর্ন, সে জন্মগ্রহণ করছিল। হি ওয়াজ বর্ন। এরপর লক্ষ্য করেন এখানে আছে এট প্রেজেন্ট, বর্তমানে। দ্য চিলড্রেন ডু নট নো, তারা জানে না, ড্যাশ সুইম ইন ওয়াটার, কিভাবে সাঁতার কাটতে হয়। তাহলে দেখেন কিভাবে সাঁতার কাটতে হয়, এই বাক্য প্রশ্নবোধক না, সুতরাং তারা জানে না, ডু নট নো হাউ টু সুইম, কিভাবে সাঁতার কাটতে হয়। তাই এখানে কি বসাবেন? কিভাবে, হাউ টু সুইম, সাঁতার কাটতে হয়। নেক্সট ওয়ান, প্যারেন্টস ড্যাশ ওয়ার্ক হার্ড। মনে রাখবেন ড্যাশের পরে যদি মূল ভার্ব থাকে, ড্যাশের পরে যদি মূল ভার্ব থাকে তাহলে দুইটা জায়গায় হয়তো হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, উড রেদার, এগুলোর মধ্যে আপনাকে নিতে হবে। তাহলে দেখেন এখানে যদি দেখেন ড্যাশের পরে হাউ টুর মধ্যে মূল ভার্ব ছিল, এরপরে এভাবে বের করবেন, টুর পরে মূল ভার্ব ছিল, তাহলে আপনাকে অবশ্যই একটাই পাইতেছি আমরা, যেহেতু হাউ টু আগে ইউজ করে ফেলছি। এখানে আমরা প্যারেন্টস হ্যাড টু ওয়ার্ক হার্ড, পিতা মাতাদেরকে হ্যাড টু ওয়ার্ক হার্ড, তার মানে কি কঠোর পরিশ্রম করার সাথে তে হয়েছিল, দেন পরিশ্রম করতে হয়েছিল, তার মানে এখানে হবে হ্যাড টু। আর এই যে দেখেন হ্যাড টুর পরে মূল ভার্ব দেওয়া আছে, ড্যাশের পরে মূল ভার্ব থাকলে বুঝবেন হ্যাড টু, হ্যাড টু, নাহলে উড বেদার, হ্যাড বেটার, হ্যাড রেদার, এগুলা হ্যাড বেটার, উড রেদার। এরপর লক্ষ্য করেন আপনারা জাস্ট কয়েকটা প্র্যাকটিস করেন, 5টা-7টা প্র্যাকটিস দেখালে আপনি পৃথিবীর যে কোনোটা পাবেন। এরপর যেটাই প্রবলেম হবে আপনারা কমেন্টে দিয়ে দেবেন, আই উইল ডু মাই বেস্ট টু ডু সামথিং। আর মনে রাখবেন আমি সবসময় টেকনিক দিয়ে আপনাদেরকে দেখাবো, কোনো ধরনের টিচারের কাছে যাওয়া লাগবে না, আপনারা ফ্রি শিখতে পারবেন এবং যারা টিচার আছেন তার টেকনিক দিয়ে অন্য কেউ শেখাইতে পারবেন। তাহলে দেখেন রিমা স্টাডিজ হার্ড, রিমা প্রচুর পরিশ্রম করে, ড্যাশ জিপিএ 5 শুড। দেখেন এই সাবজেক্টে ড্যাশের পর সাবজেক্টের শুড একটা দিয়ে আসবে, সেটা হচ্ছে লেস্ট, লেস্ট সাবজেক্ট শুড। দেখেন এই যে জিপিএ 5 শুড বি, এখানে শুড আসছে কেন? কারণ এখানে লেস্ট ব্যবহার করতে হবে। আর বাংলা কি হবে? রিমা স্টাডিড হার্ড, সে খুব পরিশ্রম করে লেখাপড়া করতেছে যেন
জিপিএ 5 মিস না হয়ে যায়, না হলে জিপিএ 5 মিস হয়ে যাবে, না হলে লাস্ট জিপিএ 5 শুড বি মিস, তাহলে এখানে হবে লাস্ট। আপনারা যেটা সংক্ষেপে দেখবেন সাবজেক্টের পরে শুড বা মাইট থাকবে। এরপর দেখেন ফাদার ড্যাশ এ গস্ট লুক লাইক। ফাদার দেখেন এই দুইটা ড্যাশ থাকবে, সেখানে আপনাকে বুঝতে হবে হোয়াট ডাজ, আমি এখানে বসালাম হোয়াট ডাজ, আর এই গস্টের পরে বসাইলাম লুক, হোয়াট ডাজ এ গস্ট, দেখেন এখানে দেওয়া আছে লুক লাইক, তাহলে এখানে গস্টটা মাঝখানে রাখলেন। এখানে যেটাই জামাই দেখতে কেমন, হোয়াট ডাজ জামাই লুক লাইক, করিমের বউ দেখতে কেমন, হোয়াট ডাজ করিমস ওয়াইফ লুক লাইক, তোমার ভাই দেখতে কেমন, হোয়াট ডাজ ইউর ব্রাদার লুক লাইক। এরপর লক্ষ্য করেন, তাহলে আমরা কি বুঝলাম, যেখানে দুইটা ড্যাশ দেখবো সেখানে আমরা কি ব্যবহার করবো, হোয়াট ডাজ লুক লাইক, ঠিক আছে। এরপর লক্ষ্য করেন, তানিশা ওয়েন্ট টু কলেজ, তানিশা কলেজে গিয়েছিল ড্যাশ সাবজেক্ট, দেখেন এই যে সাবজেক্টের পরে শুড কুড আছে, তার মানে এটা হচ্ছে ইন অর্ডার দ্যাট বা সো দ্যাট, দেখেন এখানে একটাই আছে সো দ্যাট আছে না ইন অর্ডার দ্যাট আছে, তো সো দ্যাট আর ইন অর্ডার দ্যাটের পরে এরকম ড্যাশের পরে সাবজেক্ট ক্যান কুড থাকবে, যাতে করে কি করতে পারে, যাতে করে সে কিছু শিখতে পারে, এরকম। তানিশা ওয়েন্ট টু কলেজ, কেন কলেজে গিয়েছিল, যাতে করে সে কিছু শিখতে পারে, তাহলে আমাকে এখানে বসাইতে হইতেছে কি ইন অর্ডার দ্যাট। এরপর দেখেন ড্যাশ পিপল স্টপ করাপশন, দেখেন সাবজেক্টের পরে যদি পাস্ট ফর্ম থাকে তাহলে আপনাকে মাথায় রাখতে হবে যে এই জায়গায় আমাকে নিতে হবে ইট ইজ টাইম বা হাই টাইম, এটাই উপযুক্ত সময়, দেখেন এটাই উপযুক্ত সময় পিপল স্টপ করাপশন ফ্রম সোসাইটি, তাহলে এখানে কি ব্যবহার করবে, ইট ইজ হাই টাইম। নেক্সট ওয়ান দেখেন ড্যাশ সুইমিং ইন দ্য রিভার, ড্যাশ সুইমিং ইন দ্য রিভার, দেখেন এই যে প্রশ্নবোধক আছে, তাহলে প্রশ্নবোধকের কোনগুলো আছে দেখেন, হোয়াট ডাজ লুক লাইক, হোয়াট ইজ ইট লাইক, প্রশ্নবোধকের এই দুইটাই আছে, তাহলে এই দুইটা থেকে আমরা আগে হোয়াট ডাজ লুক লাইক নিয়ে গেছি, তাহলে অবশ্যই হোয়াট ইজ ইট লাইক, আর আপনারা যেটা সংক্ষেপে দেখেন ড্যাশের পরে এরকম আইএনজি আছে, ড্যাশ সুইমিং ইন দ্য রিভার, নদীতে সাঁতার কাটতে না জানি কেমন লাগে, এটা হচ্ছে হোয়াট ইজ ইট লাইক, না জানি কেমন লাগে, এরকম আপনারা নিজের ভাষা দিয়ে বুঝে নেন, শুদ্ধ ভাষা for the first time you don't need to use that kind of স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, শুদ্ধ ভাষা এখন দরকার নাই, আপনার আঞ্চলিকতা দিয়েই আপনি বুঝে নেন, বাট এট দ্য টাইম অফ টকিং ইংলিশ অল দ্য থিংস উইল বি সেম। সো দেখেন এখানে ড্যাশ সুইমিং ইন দ্য রিভার, আপনি কি বলবেন হোয়াট ইজ ইট লাইক, মনে রাখবেন এই যে আইএনজি, এই যে প্রশ্নবোধক, এটা দেখলে বুঝবেন হোয়াট ইজ ইট লাইক, যেখানেই দেখবেন আপনার পরবর্তীতে তাকায় দেখেন যদি ড্যাশের পরে আইএনজি থাকে তাহলে এটা অটোমেটিক্যালি হয়ে যাবে হোয়াট ইজ ইট লাইক সুইমিং ইন দ্য রিভার। তাহলে আমরা দেখলাম, এরপর দেখেন যে নাম্বার, দিস ইজ দ্য লাস্ট ওয়ান, ইউ উইল নট সাকসিড ইন লাইফ, আপনারা প্রথমে কি করবেন এ বি সি ডি ই এফ জি এইচ আই জে এভাবে লিখে দিবেন, যেটা পারেন সেটা আগে করবেন এবং ওইখান থেকে বাদ দিয়ে দিবেন, পরে যেটা থাকবে ওইটা থেকে আপনি বেছে নেবেন। যেমন আমি যদি সবগুলো দাগ দিয়ে দিতাম তাহলে এখন শুধু থাকতো আনলেস, আনলেস অর্থ কি, যদি না, এখানে কি লেখা আছে ইউ উইল নট সাকসিড ইন লাইফ, তুমি জীবন উন্নতি করতে পারবে না যদি না ইউ ওয়ার্ক হার্ড, তাহলে কি ইউ উইল নট সাকসিড ইন লাইফ, এখানে আমরা ইফ ইউ ডো নট বসাতে পারবো না, কারণ এখানে তো নট বসাই দিছে, তাহলে এখানে আমাদের কি বলতে হবে, যদি না, তাহলে বাংলা মিলান তুমি উন্নতি করতে পারবে না জীবনে যদি না কঠোর পরিশ্রম করো, তাহলে যদি না ইংরেজি কি আনলেস, ঠিক আছে। ওকে গাইস, এই ছিল আজকের মতো 2019 কুমিল্লা বোর্ডের 2019 সাল থেকে আমি বুক কুশন বুঝিয়ে দিলাম, প্রত্যেকটা বুক কুশন, প্রত্যেকটা সুনামধন্য কলেজের প্রত্যেকটা লেসন আমি আপনাদেরকে এখানে তুলে ধরার চেষ্টা করবো পার্ট বাই পার্ট। আজকে 1 নাম্বার, এরপরে যতগুলো গ্রামার দেবো 1 2 3 4 5 এভাবে পাবেন, সিরিয়ালি চিন্তা করবেন না, জাস্ট ইউ কিপ ইন টাচ উইথ মি, আই উইল ডু এভরিথিং ফর ইউ। তো আরেকবার দেখাই দিলাম হোয়াট ডাজ লুক লাইক কোন জায়গায় ব্যবহার করবেন, যেখানে প্রশ্নবোধক থাকবে এবং দুইটা জায়গায় ড্যাশ, হাউ টু সুইম, হাউ টু ওয়াক, হাউ টু স্পিক, এরকম। এরপর লক্ষ্য করেন ইন অর্ডার দ্যাট, সাবজেক্টের পরে ক্যান কুড থাকবে, আর যাতে করে কি করতে পারে, কি করতে পারতো যদি অতীতকালে হয়। ইট ইজ টাইম হাই টাইম, এটা উপযুক্ত সময়, মনে রাখবেন দেশের পরে সাবজেক্টের পরে পাস্ট ফর্ম থাকবে, স্টপ করাপশন, এটাই উপযুক্ত সময়, ধূমপান ত্যাগ করার, স্টপ স্মোকিং, এরকম ভাবে। ওয়াজ বর্ন, যেখানে স্থান থাকবে অথবা সাল থাকবে ওইখানে আপনারা ব্যবহার করবেন ওয়াজ বর্ন। হোয়াট ইজ ইট লাইক, এটা হচ্ছে প্রশ্নবোধকের, মনে রাখবেন প্রশ্নবোধকের 2 থেকে 3টাই থাকে, আপনি যদি প্রশ্নবোধকটা বুঝে নেন তাহলে আপনি অটোমেটিক্যালি দিতে পারবেন। ড্যাশের পরে আইএনজি থাকবে এবং যেমন হোয়াট ইজ ইট লাইক সুইমিং ইন ওয়াটার বা ইন দ্য রিভার।
এরপর আছে লেট এলন। লেট এলন হচ্ছে চিন্তাই করা যায় না এমন, আমাকে 5 টাকায় দেয় না আর 5 লাখ টাকা সেটা চিন্তাই করতে পারি না। আমি ঢাকায় যাই না আর আমেরিকা সেটা তো কখনো চিন্তাই করতে পারি না। আনলেস অর্থ কি, যদি না তুমি কঠোর পরিশ্রম না করো, যদি না তুমি উন্নতি করতে পারবে না, যদি না কঠোর পরিশ্রম, তুমি A+ পাবে না যদি না তুমি কঠোর স্টাডি করো। এরকম ভাবে নেক্সট হচ্ছে না হলে কি করবে, উল্টা চিন্তা করতে হবে, তাড়াতাড়ি ভালো করে লেখাপড়া করো, না হলে ফেল করবা। লেস্ট ইউ শুড বা ইউ মাইট, মনে রাখবেন সাবজেক্টের বল শুড বা মাইট থাকবে। আর হ্যাড টু, এটা হচ্ছে হয়েছিল, পিতা মাতাকে অনেক কষ্ট করতে হয়েছিল, আমাকে অনেক কষ্ট করে, আই হ্যাড টু ওয়ার্ক হার্ড, আমাকে শিখতে হয়েছিল, আই হ্যাড টু লার্ন, দেশের পরে মূল ভাব থাকবে। That's all for the day, guys. If you want to get this kind of video about all the things step by step, just keep in touch with me, Technical English Learning Home। আজকে থেকে ভিডিও করা শুরু করলো, আপনারা পাশে থাকবেন। এবং যারাই বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন, স্পোকেন ইংলিশ শিখতে চান, জাস্ট ভিডিওগুলো সবগুলো দেখতে থাকেন, আপনি কখনোই সিরিয়ালে চিন্তা করবেন না, ইউ জাস্ট কিপ ওয়াচিং and the rest of the thing I will do। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।